কি কাল রাতে কি বলেছিলাম তোর কি মনে নেই নাকি? চল চল। কাল রাতে কি বলেছিলি দিদি? আর কোথায় যেতে বলেছিস আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি ভাই? তুই তো এত ভুলো মনে না, এত নাটক না করে চল দিদি। আমি সত্যি মনে করতে পারছি না দিদি, একবার তো মনে করিয়ে দে আমাকে। ভাইজি তুই কি ভুলে গেলি নাকি? সকাল সকাল কাকুলি মাসির গাছের নিচে আম করেছে যাওয়ার কথা, অনেক কাঁচা আম পড়েছে। চল চল। ও আমি তো ভুলে গিয়েছিলাম দিদি। আচ্ছা ঠিক আছে চল তবে। দুই ভাই বোন সকাল সকাল চলে যায় কাকুলির গাছের নিচে ঝরে পড়ে থাকা কাঁচা আম কুড়াতে। ভাই তুই এদিকটা দাঁড়িয়ে থাক, আমি আম কুড়াচ্ছি গেলাম। যদি কাকুলি মাসিকে দেখিস তাহলে আমাকে সংকেত দিবি, আমি পালিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি। আজে আজে দিদি আমাকে কি যেন বলে গেল, আমি তো মনে করতেই পারছি না। কি বলে গেল, কি বলে গেল? এই কনক, এই কি ভাবছিস এইদিকে দাঁড়িয়ে? এত সকাল সকাল আমার বাড়ির দিকে কিসের দরকার শুনি? না মানে মানে মাসি। হায় হায়, ওইদিকে টুকি না গেল রে গেল, আমার গাছের সব কাঁচা আম কুড়িয়ে নিল। এই যে ভাই আমাকে একবার সংকেত ছিল না, পালা ভাই পালা। যাক পালিয়ে গেছে, একবার ধরতে পারলে বোঝাবো মজা। কাকুলি চিৎকার করতে থাকে। উফ ভাই তোর জন্য তারপরে যাচ্ছিলাম, তোর কি হয়েছে আজকে বলতো শুনি? জানি না দিদি, সব কেমন জানি আমি ভুলে যাচ্ছি। দুই ভাই বোন এভাবেই গল্প করতে থাকে, এভাবেই দিন কাটতে থাকে। রকির এসব ভুলো মন সবাই বুঝতে পারে। বাবা রকি, রান্নাঘরে রান্না উঠিয়ে দিয়েছি, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি, তুই চুলার জাল নিভিয়ে দিস কিন্তু। কিন্তু মা তুমি চিন্তা করো না মা, আমি তো এখানেই আছি, আমি ঠিক সময়ে জাল নিভিয়ে দিব, কেমন? রকির উপর ভরসা করে টুনি পানি আনতে চলে যায়, আর বেশ কয়েক মিনিটের মাঝে টুনি পানি নিয়ে বাড়িতে চলে আসে। আরে আরে কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হয়, কিছু কি পড়ে গেছে নাকি? তাড়াতাড়ি পা চালা টুনি, তাড়াতাড়ি পা চালা। হায় হায় এ কি সর্বনাশ হয়ে গেছে, সব রান্না দেখছি পুড়ে গেছে। রকি, আয় রকি এদিকে আয়। রকি, আয় রকি, ওইদিকে রান্না পড়ে গেছে আর তুই এদিকে বল খেলছিস? এই যে আমি তো ভুলে গিয়েছিলাম, আমার তো মনেই ছিল না মা। এবার তাহলে খাবি কি তোরা? হ্যাঁ আবার নতুন করে রান্না করব আমি। তুমি কাকে দিচ্ছ দায়িত্ব মা? তোমার ছেলে তো এখন কোনো কিছু মনে রাখতে পারে না, এত ভুলো মনে হলে হয় বলো তো? তাদের পুরো পরিবার রকির এমন ভুলো মন নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে, কিন্তু কোনো সমাধান কেউই বের করতে পারে না। টনি, এই টনি, শুনে যা শুনে যা। আরে সুখী দিদি আসতে এসো, বলো এত ডাকছো কেন? তুই কি আমার উপর অভিমান করেছিস? তোকে যে ডেকে পাঠালাম আমার বাড়িতে এলি না কেন? তোর জন্য আমার গাছের ফল রেখেছি, আমাকে তুমি কবে ডেকে পাঠালে দিদি? আমি তো শুনিনি। সে কি রে, রকিকে যে এত করে বললাম, তোকে রকি জানায়নি নাকি? এবার বুঝতে পারছি দিদি। শোনো, আমার ভুলো মনা ছেলেকে না বলে আমাকে বলতে, আজকাল তোর কিছুই মনে থাকে না। তাই নাকি রে? কিন্তু রকি তো অনেক মেধাবী ছিল, রকিকে না ভুলো মনা। যাই হোক চল আমার বাড়িতে, কাঁচা আম সহ অনেক ফল রেখেছি। এরপর টনি সুখী পায়রার সাথে তার বাড়িতে যায় আর ফলমূল নিয়ে তার বাড়িতে আসে। একি মাই, তুমি এতগুলো ফল কোথায় পেলে? কি সুন্দর কাঁচা আম আছে, আমাকে আমগুলো দাও না মা, কেটে ছাদে শুকোতে দিয়ে আচার বানাবো। আচ্ছা ঠিক আছে রে মা, নে ছাদে তো রোদ আছে, দে। টনিকে ছাদে কাঁচা আম শুকাতে দেয়, এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা টুকি, তোর দিদা তো আমাদের এক্ষুনি ডেকে পাঠিয়েছে, চল মা আমাদের যেতে হবে। যাবো মা, কিন্তু ছাদে যে আম শুকোতে দিয়েছে, যদি একবার বৃষ্টি আসে তখন কি হবে? বৃষ্টি আসবে না রে মা, রকি বাড়িতে আছে তো। রকি তুই একদম ভুলে যাবে না কিন্তু।
না না মা, তোমরা কোনো চিন্তা করো না। আমি সবকিছু ভুলে গেলেও বোনেদের আমের কথা কখনো ভুলবো না। তোমরা নিশ্চিন্তে যেতে পারো। রকির কথায় টুনি মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আকাশে কালো মেঘ ছেয়ে যায়। রকি মায়ের বলা কথা একদম ভুলে যায় আর বৃষ্টি আসলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে আর বৃষ্টি থামার কারণে টুনিও তার মেয়েকে নিয়ে বাড়িতে আসে। এই ভাই, তুই এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? যাচ্ছে কাছে কথা বলেছিলাম তা তো করছিস তো? কি কাছে কথা বলেছিলি তুই দিদি? তুই তো আমাকে ঘুমাতে বলেছিলি, কোনো তো কাছে কথা বলিসনি। তার মানে টুকি এক দৌড়ে ছাদে চলে যায় আর বৃষ্টিতে ভেজা তার আমের ফালিগুলো দেখতে পায়। এরপর টুকি মায়ের কাছে ভীষণ কাঁদতে থাকে। আমি কাঁদতে থাকিলাম, সব ভাইয়ের জন্য নষ্ট হয়ে গেল। রকি, তুই খুব খারাপ করেছিস কিন্তু। দিন দিন তুই অন্যমনস্ক হয়ে যাচ্ছিস। আজ তোর রাতের খাবার বন্ধ, এটাই তোর শাস্তি। রকি মায়ের কথা শুনে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন রকির ভুলে যাওয়ার রোগ আরো বাড়তে থাকে। বনের পাখিরা রকিকে নিয়ে নানান অভিযোগ দিতে থাকে। অন্যদিকে রকি পড়াশোনাতেও মন রাখতে না পারার কারণে সবসময় খারাপ রেজাল্ট করতে থাকে। আমার ভীষণ খারাপ লাগছে মা। আমি তো সবসময় পরীক্ষায় প্রথম হতাম, কিন্তু হঠাৎ করে কেন এমন খারাপ রেজাল্ট করছে তা আমি জানি না। আমি ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি। জানি না কবে আমি তোমাদের ভুলে যাই। চুপ কর বাবা, চুপ কর। এমন কথা মুখেও আনিস না। তোর কিচ্ছু হবে না, আমরা সবাই তোর পাশে আছি তো। মা, আমার বাইরে সবকিছু অস্বাভাবিক লাগছে। আমাদের একবার তান্ত্রিক বাবার কাছে যাওয়া উচিত। যদি কোনো সমাধান পাই। বাবার তো পরিচিত এক তান্ত্রিক আছে। চলো না মা, আমরা সেখানে যাই। ঠিক বলেছিস রে মা, তোর বাবাকে ফোন করে সবটা জানাতে হবে আর ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর টনি তার দুই সন্তানকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। কি হয়েছে রে বাছা? টনি তান্ত্রিককে সব কথা খুলে বলে আর সব শুনে তান্ত্রিক ধ্যান করতে থাকে। বাছা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? শোন, এখান থেকে দূরের এক পুকুরে এক ডাইনি বাস করে। সেই ডাইনি তোর ছেলের স্মৃতিশক্তি চুরি করে নিয়ে গেছে আংশিক। তাই রকি আর কোনো কিছু মনে করতে পারে না। কিন্তু তান্ত্রিক বাবা, ওই ডাইনি ভাইয়ের স্মৃতিশক্তি কেন চুরি করেছে? কি লাভ ওই ডাইনির? আছে লাভ, কারণ ওই ডাইনির একটা বোকা মেয়ে আছে আর ওই বোকা মেয়ের বুদ্ধি শুদ্ধি একদম নেই জন্য ডাইনি রকির স্মৃতিশক্তি চুরি করেছে আর ওর মেয়ের মাথায় স্থাপন করেছে যাতে ওর মেয়ের বুদ্ধি শুদ্ধি ফিরে আসে। কি শয়তান ডাইনির কিনা এত বড় সাহস আমার বাড়িতে এসে চুরি? ওই ডাইনিকে দেখাবো মজা। তান্ত্রিক বাবা, আপনি আমাকে বলে দিন কি করে ওই ডাইনির দেখা মিলবে আর কিভাবে ওই ডাইনিকে ভস্ম করব। এই যে এই ফুলটা ডাইনির গায়ে ছোঁয়ালে ওরা ভস্ম হয়ে যাবে আর তারপর সে একই ফুল রকির মাথায় ছোঁয়ালে সব আবার আগের মতো হবে, রকিও স্বাভাবিক হবে। এরপর টনিরা তান্ত্রিককে বিদায় জানায় আর ডাইনির ঠিকানা নিয়ে চলে আসে। বলছিলাম কি মা, আমি যাবো ওই ডাইনির কাছে, তোমরা থাকো। না রে মা, তুই তো ছোট, তুই পানির নিচে থাকতে পারবি না বেশিক্ষণ। তাই আমাকে যেতে দে, এখন ডাইনিরা ঘুমাবে, এই সুযোগ। মা ভূত, তোর ভর্তি হওয়ার পর থেকে তো সারাদিন পাকনামা করে বেড়াস। আয় এখন ঘুমাবি, সারাদিন অনেক বুদ্ধি খাটিয়েছিস। ঠিক আছে মা, তবে বেশিক্ষণ ঘুমাবো না কিন্তু। ভূতু তার মায়ের সাথে কথা বলে মা মেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ওরা ঘুমাতেই টুনি পানির নিচে তাদের ঘরে চলে আসে। এই তো দুই মা মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। টনি তাড়াতাড়ি করে ফুলটা দুই মা মেয়ের শরীরে ছুঁয়ে দিতেই মা মেয়ে ভস্ম হয়ে যায় আর টুনি তাড়াতাড়ি করে পানির উপরে উঠে আসে। ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ রে মা। বাবা রকি, এদিকে আয়। এরপর রকি টুনির কাছে আসে আর রকির মাথায় টুনি ফুল ছুঁয়ে দেয়। এরপর রকি আবার আগের মতো সুস্থ হয়ে যায়।